বাংলাদেশে ধর্ষণ একটি নিত্যদিনের মানুষের বাজারঘাটের মতো পণ্য হয়ে গেছে। ধর্ষণ মামলায়, ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলায় অনেক পুরুষের জীবন নষ্ট হয়েছে, অনেক আলেম ওলামাদের মানহানি হয়েছে, অনেক অভিনেতা, অনেক শিল্পী, অনেক অভিনয় শিল্পী, অনেকের মানহানি হয়েছে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলায়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে। বাট এই পর্যন্ত বাংলাদেশে যতটা ধর্ষণ হয়েছে, শিশু, নারী, জোরপূর্বক ধর্ষণ হয়েছে, ধর্ষণ করার পর মেরে ফেলা হয়েছে, সেই সকল কোনো একটা মামলার আসামির এখন পর্যন্ত ফাঁসি হয় নাই, এখন পর্যন্ত প্রকৃত অর্থে কোনো জেল হয় নাই, কোনো প্রকার প্রকৃত অর্থে কোনো তদন্ত হয় নাই। এই দেশটা আসলে কিসের উপরে চলে আমি বুঝি না। ধর্ষণ কি কোনো দলীয় ভাবে বৈধতা দেওয়া আছে, না বাংলাদেশের সংবিধানে জোরপূর্বক ধর্ষণের বৈধতা দেওয়া আছে, নাকি বাংলাদেশের আইন প্রশাসনের কাছে জোরপূর্বক ধর্ষণের বৈধতা দেওয়া আছে? যে শুধু ষড়যন্ত্রমূলক মামলা যদি কেউ করে দেয়, ধর্ষণ মামলা, সেক্ষেত্রে তাকে সাথে সাথে গ্রেফতার করা হয়, তার শাস্তি দেওয়া হয়। আর জোরপূর্বক ধর্ষণ করে কেউ করে মেরে ফেললে তার সেই খুনির বিচার হয় না বাংলাদেশে। এটা বাংলাদেশের কেমন আইন ভাই? ধর্ষণ এখন নিউজের চ্যানেল দেখলে আমরা শুনতে পাই ধর্ষণ আর ধর্ষণ। আমাদের দেশের পরিবেশটা যে কত নিম্ন স্থানে চলে গেছে এবং দেশের প্রশাসন যে কতটা নিম্ন স্থলে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার আসার পরে, এই 18 মাস পরে, প্রশাসনের 80% 90% অংশ এখন দলীয় তেলবাজিতে ব্যস্ত, লিপ্ত। তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে পুলিশ প্রশাসন গণহারে জনগণের উপরে গুলি চালিয়েছিল, সেই পুলিশ প্রশাসন এখন গোপনে গোপনে সেই জুলাই যোদ্ধা এবং সেই সাধারণ জনগণের উপরে সেই দায়ে চাপানোর একটা পায়খানা করতেছে। বর্তমানে যে ক্ষমতাসীন দল এসেছে, নির্বাচিত সরকার এসেছে, তাদের সাথে মিলেমিশে, তাদের সাথে তেলবাজি করে এই প্রশাসন একটা চাচ্ছে যে এই গণহত্যা যে দেশে হয়েছে পুলিশ প্রশাসন দ্বারা, আওয়ামী লীগ দ্বারা, এই গণহত্যাকে তারা বৈধতা দেওয়ার জন্য একটা পায়তারা করতেছে। আর দেশে যে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছে, এগুলির কোনো মাথা ব্যথা নাই, সরকারেরও নাই, জনগণেরও নাই, প্রশাসনেরও। বাংলাদেশের আমাদের ভাই দোষ আমাদের জনগণের। কারণ কি, জনগণ আমরা যেরকম তেলবাজ নিজেরা, এবং আমরা তৈরি করিও তাই। আমাদের একটা সন্তান হইলে তাকে পড়াশোনা করাইয়া 20 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি দেয়, সেনাবাহিনীর চাকরি দেয়। তার মানে আমরা নিজের ঘর থেকেই কিন্তু ঘুষখোর তৈরি করতেছি, ঘুষখোর জন্ম দিচ্ছি। আমরা দুর্নীতিবাজ নিজের ঘর থেকে জন্ম দিচ্ছি, তৈরি করতেছি। এই অভ্যাসটা বাংলাদেশের মানুষের যেদিন বন্ধ হবে, এইসব অভ্যাস, সেই দিন থেকে বাংলাদেশের পরিবেশ ভালো হবে। অন্যথায় বাংলাদেশের পরিবেশ কখনোই ভালো হবে। কারণ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দেখবেন আপনার ঘুষখোরের জন্ম, দুর্নীতিবাজের দল জন্ম। প্রতিটি রাজনৈতিক দলের ভিতরে দুর্নীতিবাজ আছে। প্রতিটি প্রশাসনের প্রতিটি পয়েন্টে দুর্নীতি আছে, ঘুষখোর আছে। এই ঘুষখোরটা আসলে প্রশাসনের ভিতর থেকে জন্ম হয়নি, প্রতিটা ফ্যামিলি থেকে ঘুষখোর জন্ম হয়। এই দুর্নীতিবাজ কিন্তু কোনো রাজনৈতিক দলের ভিতরে গিয়ে দুর্নীতিবাজ হয়। এই দুর্নীতিবাজ জন্ম হয় নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে। তাহলে এই আমাদের নিজেদের ঘর, নিজেদের সমাজ, নিজেদের মন মানসিকতা এবং নিজেদের কালচার যতদিন না পরিবর্তন করতে পারবো আমরা, ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে না এবং বাংলাদেশের এই গুম, খুন, হত্যা, ধর্ষণের বিচার হবে।